বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বরের উৎপত্তি হয় জাহান্নামের উত্তাপ হতে। হাদিস 4207। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু হতে কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বরের উৎপত্তি হয় জাহান্নামের তাপ হতে, সুতরাং তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। বুখারী ও মুসলিম। রোগের জন্য ঔষধ ব্যবহার করা সম্পূর্ণ বৈধ। হাদিস 4214। হযরত উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ঔষধপত্র ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ, হে আল্লাহর বান্দাগণ, চিকিৎসা করো, কেননা বার্ধক্য রোগ ছাড়া আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার ঔষধ সৃষ্টি করেননি। আহমদ, তিরমিজি, আবু দাউদ। মন্তর দিয়ে ঝাড়ফুঁক দেওয়া যায়। হাদিস 4212। হযরত আউফ ইবনে মালিক আশজারী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, জাহেলী যুগে আমরা মন্তর করে ঝাড়ফুঁক করতাম, সুতরাং আমরা জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সমস্ত মন্তর সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন, আচ্ছা, তোমাদের মন্তরগুলি আমাকে পড়ে শোনাও। মন্তর দিয়ে ঝাড়ফুঁক করতে কোনো আপত্তি নেই, যদি তার মধ্যে শিরকি কিছু না থাকে। ব্যাঙ ঔষধ ব্যবহার করা যাবে না। হাদিস 4227। হযরত আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদিন এক চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ব্যাঙ ঔষধের মধ্যে ব্যবহার করা হুকুম কি? তখন তিনি তাকে ব্যাঙ মারতে নিষেধ করলেন। আবু দাউদ। জিনের আশ্রয় হতে আল্লাহর কাছে পানাহ চাইবে। হাদিস 4244। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের চোখে হতে আল্লাহর কাছে পানাহ চাইতেন। মুআব্বাযাতাই সূরা ফালাক, সূরা নাস নাযিল হওয়ার পূর্ব পর্যন্ত। যখন যখন উক্ত সূরা নাযিল হলো, তখন তিনি উক্ত সূরা দুটি দিয়ে পানাহ চাইতে লাগলেন এবং অন্য কিছু দিয়ে পানাহ চাওয়া পরিত্যাগ করলেন। তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি বলেছেন, হাদীসটি গরীব। মধু আর কোরআন হলো নিরাময়কারী। হাদিস 4251। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিরাময়কারী দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো, তা হলো মধু আর কোরআন। ইবনে মাজাহ আর বাইহাকী উপরোক্ত হাদিস দুইটি সবল ইমানে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শেষোক্ত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী নয়, যা বরং ইবনে মাসউদ হযরত মাওকুফ। কালি পেটে সিঙ্গা লাগানো ভালো। হাদিস 4253। নাফে হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, হে নাফে, আমার শরীরে রক্ত টগবগ করছে, সুতরাং একজন যুবক সিঙ্গাওয়ালা ডেকে আনো, বালক কিংবা বৃদ্ধ ব্যক্তিকে আনবে না। নাফে বলল, অতঃপর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বললেন, কালি পেটে সিঙ্গার লাগানো শরীরের উপর প্রচুর, তাকে জ্ঞান স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তির স্মৃতিশক্তি বৃদ্ধি করে। সুতরাং যে কেউ সিঙ্গার লাগাতে হয়, সে যেন আল্লাহর নামে ভরসার উপর বৃহস্পতিবারে সিঙ্গার লাগায়, শুক্রবার ও শনিবার রবিবার যেন সিঙ্গার না লাগায়, অথচ সোমবার মঙ্গলবার সিঙ্গা লাগাবে, কিন্তু বুধবার সিঙ্গা লাগাবে না, কারণ হযরত আইয়ুব আলাইহিস সালাম বুধবারে রোগাক্রান্ত হয়েছিল, আর কুষ্ঠ শ্বেত রোগ বুধবারের দিনে অথবা রাতে জন্ম লাভ করে। ইবনে মাজাহ।
শুভ লক্ষণ গ্রহণ করা যায়। হাদিস 4261 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ গ্রহণ করতেন আর কোনো কিছু অশুভ ধারণ করা গ্রহণ করতেন না। তিনি ভালো নামকে পছন্দ করতেন, চলে শূন্য হয়। ঘর হতে বের হয়ে আল্লাহর নাম স্মরণ করতে হয়। হাদিস 4266 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রয়োজনে ঘর হতে রওনা হতেন, তখন কারো মুখে রাশেদু, নাজিহু এ জাতীয় কোনো শব্দ শোনা ভালোবাসতেন। তিরমিজি। অসুখের এলাকা ছেড়ে যাওয়া যায়। হাদিস 4269 ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে বাহারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে এমন এক লোক বর্ণনা করেছেন যিনি ফারওয়া ইবনে মুসাইবকে বলতে শুনেছেন যে আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমাদের কাছে আন নামে এক জমিন আছে, সেখানে আমরা কৃষি দ্রব্য, খাদ্যপণ্য ইত্যাদি আমদানি রপ্তানি করে থাকি। সেখানে অসুখ বিসুখ ও ব্যথা লেগেই থাকে। তখন তিনি বললেন, তুমি ওই স্থানে ছেড়ে দাও, কেননা অস্বাস্থ্যকর স্থানে বসবাস করা নিজেকে স্বেচ্ছায় ধ্বংস করাই নামান্তর। আবু দাউদ। কুষ্ঠরোগ খুবই খারাপ। হাদিস 4260 হযরত আমির ইবনে শারির রাদিয়াল্লাহু আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, সকিফ দলের মধ্যে একজন কুষ্ঠ ব্যক্তি ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে লোক পাঠিয়ে সংবাদ জানিয়ে দিলেন যে আমি অবশ্যই তোমার বায়াত গ্রহণ করে নিয়েছি, সুতরাং তুমি চলে যাও। মুসলিম। গণক বলতে কিছু নেই। হাদিস 4271 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্যোতির্বিদদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, গণক বলতে কিছু নেই। তারা বলল, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোন সময় এমন কথা বলে যা সত্য ঠিক হয়ে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কথাটি সত্য যা জিন শয়তান ত্বরিত গতিতে শুনে নেয়, অতঃপর মুরগের ডাক তার বন্ধুর কানে তা পৌঁছে দেয়, এরপর সে গণক ওই কথাটি সত্য কথার সাথে শত শত মিথ্যা মিলিয়ে প্রকাশ করে থাকে। বুখারী ও মুসলিম। জিনেরা ফেরেশতাদের কথা শুনত। হাদিস 4272 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফেরেশতাদের একদল দেশে নেমে আসেন এবং আসমানে যা ফয়সালা হয়েছে পরস্পর আলোচনা করেন। সে সময় জিন কান লাগিয়ে রাখে, আর যখন সে কোনো কথা শুনতে পায় তখন তা গণকদের কানে পৌঁছে দেয় এবং তারা নিজেদের পক্ষ হতে শত শত মিথ্যা তার সাথে মিশ্রিত করে প্রকাশ করে থাকে। বুখারী। গণকের কথা বিশ্বাস করলে 40 দিনের নামাজ বাতিল। হাদিস 4274 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কোনো কথা জিজ্ঞাসা করে, তার 40 দিনের নামাজ কবুল হয় না। মুসলিম। জাদুবিদ্যা শিক্ষা হারাম। হাদিস 4277 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা কিছু শিখল, সে যেন জাদু কিছু অংশ হাসিল করল। সুতরাং সে যত বেশি জ্যোতির্বিদ্যা শিখল, তত বেশি জাদুবিদ্যা অর্জন করল। আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ। উত্তম স্বপ্ন নবুওয়াতের অংশ। হাদিস 4286 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্বপ্ন নবুওয়াতের 46 ভাগের 1 ভাগ। বুখারী ও মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে তা মিথ্যা নয়। হাদিস 4287। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্য দেখেছে। বুখারী ও মুসলিম। প্রথম স্বপ্ন আল্লাহ পাক হতে হয়। আদেশ আল্লাহর পক্ষ হতে হয়। হাদিস 4289। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ হতে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ হতে। কাজেই তোমরা যে কেউ ভালো স্বপ্ন দেখে সে যেন তা শুধু এমন ব্যক্তির কাছে প্রকাশ করে যাকে সে ভালোবাসে। আর যদি এমন স্বপ্ন দেখে যা তার কাছে অপছন্দনীয়, তাহলে সে যেন তার প্রতি শয়তানের অনিষ্ট হতে আল্লাহর কাছে পানাহ চায়। ৩ বার বাম দিকে থুথু ফেলে। আর স্বপ্নটি যেন কারো কাছে প্রকাশ না করে, এতে তার কোনো ক্ষতি হবে না। বুখারী ও মুসলিম। মুমিনদের স্বপ্ন মিথ্যা হয় না। হাদিস 4291। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামানা নিকটবর্তী হলে মুসলিমদের স্বপ্ন মিথ্যা হবে না। আর মুসলিমদের স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। বস্তুত যে জিনিস নবুওয়াতের অংশ হয় তা কখনো মিথ্যা হতে পারে না। মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একথা বলি যে স্বপ্ন ৩ প্রকার হয়। প্রথমত মনের খেয়াল কল্পনা, দ্বিতীয়ত শয়তানের পক্ষ হতে ভীতি প্রদর্শন, তৃতীয় আল্লাহর পক্ষ হতে সুসংবাদ প্রদান। সুতরাং কেউ কোনো অপছন্দনীয় স্বপ্ন দেখলে তা অন্যের কাছে যেন না বলে, তখনই উঠে যে নামাজ পড়ে। ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন শিকল পরা অবস্থা দেখতে অপছন্দ করতেন। অবশ্যই শিকল পরা অবস্থা দেখাকে পছন্দ করতেন। আর বলা হয় যে শিকল পরা অর্থ হলো দ্বীনের উপর অবিচল থাকা। বুখারী ও মুসলিম। নামাজ অবশ্য নামাজ জীবন আমার মাত্র বা আল্লাহর তত্ত্ব সন্ধান করছি যে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানানো ছিল। আনুগত্য বানা আল্লাহ আদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়ার কাছে কল্যাণ দান করুন। যদি আমাদের রক্ষা করো। আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমাদের জীবনে ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।